আমার আজকের মুগ ডালের হালুয়া রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। পরিবেশনের জন্য এটাকে আমি একটা বোলে উঠিয়ে নিয়েছি, আর উপর থেকে সাজানোর জন্য ছড়িয়ে দিচ্ছি ঘিয়ে ভেজে রাখা কাজু আর আমন্ড কুচি। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো আসুন দেখে নিন আমার আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডালের হালুয়া রেসিপি। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। আমি এখানে একটু মোটা মুগ ডাল ব্যবহার করেছি। ডালটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম জল। এবার আমি হাত দিয়ে ভালোভাবে কষলে কষলে ডালগুলোকে আমি 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটা আমি ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এর মধ্যে জল। এবার আমি 10 থেকে 15 মিনিট এটাকে ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে নেব। ডাল থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে জল ঝরানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা স্ট্রেনার, আর স্ট্রেনারটাকে একটা বাটির উপর বসিয়ে দিয়েছি। এবার ডালগুলোকে আমি এই স্ট্রেনারের উপর এভাবে সব ঢেলে দিয়ে ডালটা একটু শুকিয়ে ঝরঝরে করে নেব। আপনারা চাইলে শুকনো কাপড়ের মধ্যে এই ডালটাকে ঢেলে ডালটা শুকিয়ে নিতে পারেন। এভাবে আমি কিছু সময় রেখে দেব। ফিরে এলাম কিছু সময় পর। এবার দেখে নেব, দেখুন ডালগুলো আমার ঝরঝরে হয়ে গেছে আর একটু ফুলেও উঠেছে, যেহেতু আমি ডালটা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালগুলোকে আমি ভেজে নেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে ডাল। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লোতে রেখে 7 থেকে 8 মিনিট ধরে ক্রমাগত নেড়ে নেড়ে ডালগুলোকে ভেজে নেব। মুগ ডালের হালুয়া করবার জন্য কিন্তু ডালটা খুব ভালোভাবে ভাজা প্রয়োজন। দেখুন ডালটা আমার আগের তুলনায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এভাবে আরও কিছু সময় রেখে আমি ভেজে নেব। দেখুন ডালটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে ডালটা, আর ডালটা থেকে একটা গন্ধও আসছে। ডালটা আমার ভাজা সম্পূর্ণ তৈরি। এবার এটাকে আমি একটা থালায় পাতিয়ে রেখে একটু ঠান্ডা করে মিক্সিতে হালকা গুঁড়ো করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এবার এই ডালগুলোকে আমি এর মধ্যে নিয়ে নেব, নিয়ে আমি মিক্সির মধ্যে পিষে নেব। একটানা কিন্তু পিষলে হবে না, থেমে থেমে ডালটাকে অল্প দানা রেখে পিষে নিতে হবে। ডালটাকে আমি পিষে নিয়েছি। এবার একটু দেখে নেব। ডালটা একটানা পিষলে কিন্তু একেবারেই গুঁড়ো হয়ে যাবে। দেখুন আমি এখানে থেমে থেমে পিষে নিয়েছি, আর ডালটা আমার খুব মোটা দানা সুজির মতন হয়েছে। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাজু আর আমন্ড।
কাজু আর আমন্ডটাকে আমি ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেব। নিয়ে তারপর চাকু দিয়ে এগুলো কেটে কেটে ছোট ছোট টুকরো করে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ঘি। এখানে আমি প্রায় 100 গ্রাম মতন মুগ ডাল ব্যবহার করেছি। তো এই হালুয়াটা বানানোর জন্য কিন্তু আমার প্রায় 100 গ্রাম ঘিয়েরই প্রয়োজন। দিয়ে দিচ্ছি আরও 1 চামচ ঘি। পরে আমার আরও ঘি লাগবে, সেটা আমি ধাপে ধাপে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি। সুজিটা ঘিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব মুগ ডাল, যেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ঘিয়ের মধ্যে কিন্তু এই সুজি আর ডালটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আমি এখানে 100 গ্রাম ডালের জন্য 1 টেবিল চামচ সুজি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এখানে আরও 1 চামচ ঘি। মুগ ডালের হালুয়ার মধ্যে সুজি ব্যবহার করলে এটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। আপনারা চাইলে সুজির পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন, অর্থাৎ হাফ চামচ দিতে পারেন। দেখুন, এটা আমার আগের তুলনায় অনেকটাই ভাজা হয়ে গেছে আর রঙটাও পরিবর্তন হয়েছে। এটা আমার ভাজা হয়ে গেছে। উপর থেকে দেখুন বাবল উঠতে শুরু করেছে। এবার এটাকে আর একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গরম দুধ। এখানে আমি হাফ লিটার দুধকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এবার আমি ধীরে ধীরে এর মধ্যে দুধটা দিয়ে দেব। এটাকে ক্রমাগত নাড়তে হবে, না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে এবং কড়ার নিচে জমে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে এটাকে করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। 100 গ্রাম ডালের জন্য 100 গ্রাম চিনিই কিন্তু দরকার। আর এখানে আমি যেহেতু একটু সুজি দিয়েছি, সেই জন্য তার জন্য আর একটু চিনির পরিমাণ আমি বেশি করে দিয়েছি। এবার এগুলোকে আমি ক্রমাগত নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাও কিন্তু মিডিয়াম টু স্লো রেখে এইভাবে এটাকে নেড়ে নিতে হবে। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগে। দেখুন এখানে হালকা হালকা দানা বোঝা যাচ্ছে। আগের তুলনায় আমার এখানে ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আবারও আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ ঘি। আর এখানে আমি যে বাটি মেপে চিনি দিয়েছি, সেই বাটিরই প্রায় 5 বাটি মতো দুধ ব্যবহার করেছি। ঘি দিয়ে এবার আমি এটাকে আরও ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন হালুয়াটা আমার প্রায় হয়ে এসেছে, উপর থেকে ঘি ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে চাকু দিয়ে কেটে নেওয়া ড্রাই ফ্রুটস। দেখুন হালুয়াটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো মেশালেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি। কিছুটা আমি উপর থেকে সাজানোর জন্য রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভিডিওটা এত সময় দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মুগ ডালের হালুয়া রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি।